কই গেছিলেন? কই গেছিলাম মানে তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব। আমি কই গেছি? আমার কাছে কৈফিয়ত দিতেন না, কার কাছে কৈফিয়ত কে দিতেন? তুমি কি? আমি কি আপনি জানেন? গমেনালের মেয়ে নাকি? বাবারে, সারাদিন ভাড়া ধরে খান কি সবকিছু তৈরি করে তুলে খালি হেলতে খাইতে মন চায়। এই ফাড়া দৌড়াই মানছালে এলাকা দৌড়াই হিডা তোর কি আয়ে যা? আমি কি তোর বাপের কামাই খাই না আমার ছেলের কামাই খাই? কথা গলা নামায় কইছে। গলা নামায় কম কি তোর কি আমি বয় ভাই? তুই কি গমেনালের মেয়ে? আমি কি কইলে বুঝছো? যখন গাড় ধরে বাড়িতে বাইর করে দিব না তখন ঠিকই বুঝছো। তোর ক্ষমতা আছে আমার গাড়ি ধরে বাড়িতে বার করে দিতি? এই বাড়িটা কার? আমার স্বামীর ইনকামের টাকা দিয়া বাড়িটা তৈরি করছে, তোর বাপের টাকা দিয়া নাই বাড়িতে। তুই আমার বার করে দেওয়া না দিয়ে কিলো আমনের স্বামী টিয়াদা করছে না? কার টিয়া দাও? তোর জামাই কি পাখির মতো উড়াইটা বড় হয়ে গেছে গা? তোর জামাই 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 করে জামাই কইতে তোর জামাইটা কি তোর মা বিয়াই দিছে না আমি বিয়াইছি? আমার জামাইটা আমনে বিয়েছেন পরে কি হইছে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আমনে বিয়েছেন দেখি রাজরানীর মতো মাথা তুড়ায় রাখ। রাজরানীর মতো মাথা তুড়ায় লাগবে। ঘরের সমস্ত কাজকর্ম কইরা তারপরে আমার ডাক দিবেন খাওয়ানোর লেগে। সব কাজকর্ম যা আছে কাপড় ধরতে লইয়া রান্না বাড়াতে লইয়া ঘর দর মুছাতে সম্পূর্ণ কাজ করবেন। ওইলে খাওয়ান খাইবেন গাছ দিলে এ ফকিন্নির বাচ্চা আঙ্গুল নামে কথা কো। খবরদার, তোর আমি সারে কাম তোর মারে কইয়া তোর লাগি বান দিয়ে না লাইকা দিত আমার ভাই। আমি তোর বান দিল তোর বাপের কামাই খাইলো, আমার স্বামীর কামাই খাই, আমার ছেলের কামাই খাই। ফকিন্নির বাচ্চা। আহা হারে আমার কি জমিদারের বাচ্চা আইছে? জমিদারের বেটি না? জমিদারের বাইতাইছ জানাস না? কি কইছে? ফকিন্নির বাচ্চা কইছি। কানের মধ্যে তুলা দিয়া রাখছ তুলা। তুই ফকিন্নির বাচ্চাই তো। তুই কি গমেনালের মেয়ে? আমনে গর বংশ আমনে গর বাড়ি যে কত জমিদার বাড়ি এটি আমার মাথা আছে জানা আছে বুঝছো। বারবার ফকিন্নি কইয়া নিজের পরিচয় দিয়ে না। আর আমি কি করতাম? আমি ঘরের কাম কাজ করতাম। হ্যাঁ তুই ঘরের সব কাজ করবি। তুই বান্দি আমার ছেলেরে দিয়া তোরে বান্দি আনছি বাড়ির বান্দি। তুই যদি কাজ না করতে পারস তোর মারে কত লাগি বান্দি লেখা দিত। আমার মারে গতম কি লেগে বান্দি তো আমার একটা দিয়ে দিছে আমার জামা। আহারে তোর ওই তো আমার ছেলে দিয়া বান্দি আনছি আমার বাড়ির ভিতরে। তুই তো আমার বান্দি, তুই আমার বাড়ির বান্দি। তুই বান্দি কামাই খান না? বান্দি করে দেই না খাইতে? খাইতি না কি করবি? তুই আইছ তুই তো বান্দি খাতি। তুই জানাস না? খেয়া লাগছে না আমনে ঘর বাড়ির খেয়া লাগ তুই না কর তাহলে তোর মায়া করব। তোর মারে আইনা করাম। আমার ছেলেরে দিয়ে তোর বাইতানছি বান্দি বান্দি। তুই বান্দি না কাট তাহলে তোর মায়া বান্দি কাটবো। তোর পরিবর্তে কথাটা মনে রাখিস। বারবার যদি মায়ের তুইলে কথা কর না তুই যে গেটের বাইরে খাড়া রয়েছেন বাইরে কিন্তু খারাপ। খবরদার তুই আমার গায়ে হাত দিবি না। বেশি ভালো তো না। তোর মাথার চুল একটা একটা করে টাইনা ছিড়ালাম কইয়া দি। একটা একটা করে টাইনা ছিড়ালাম। ফকিন্নির বাচ্চা তোর মা ছিল। অনেকক্ষণ ধরে ভালো মতো কথা কইতেছি অনেকক্ষণ। তুই কইতাছ কথা তুই কইতাছ তুই কসকের আমি বান্দি খাতাম। এই আমার যে সময় আমার এই তুই কাটবি তোর আনছি বান্দি। তুই আমি কামাই করতে আমার জামাই করে আমার স্বামী করে আমার ছেলে করে আমি কামাই করতাম কেন? লো খাওনে রয় পিন্দুনে রয় আর এনো খাওনে রয় তো সম্পূর্ণ কাম কাজ কইরি এনো থাকবি আর এনো খাবি। আর নাইলে তোর উড়ের মধ্যে একটা দানাও আমি দিতাম না। হন আমি কোন তোর হুকুমের গোলাম না। আমি বিন্দু পরিমাণ এই সংসারের কাজ আমি করতাম না। আমি ঠেঙ্গের উপরে ঠেং ঝুলাইয়া ঝুলাইয়া খামু। তুই আমারে কাজ কাম সব কইরাই না আমার সামনে বাতের প্লেটটা হাজির করতে হইব। তোর কামে আমি খাই না। তোর ঠেঙ্গের উপরে ঠ্যাং উড়াই খাওয়ামু তবে এমনে না আত্মা না বাইঙ্গিয়া পরে একবার উড়াই। তোর বাপের ক্ষমতা ছিল আমার আত্মা বাং তো তোর সাইড দিয়ে আত্মা না একত্র কইরা ফাঁস মোড়া বান্না দিয়া তোর মুখ কষ্টি পয়রা তোর ফাঁসার মধ্যে খালি বাইরাম।